হাই গাইজ, গুড মর্নিং। আজকে সকাল থেকে আমি আমার সব কাজ দেখাবো যে আমি সারাদিন কি কি করি। বাইরে আজকে সানডে, আর এই সানডে আমার বাড়িতে হাউস হোল্ডের যা কাজ থাকে আমি মোটামুটি সেগুলো দেখানোর চেষ্টা করব। তো ফার্স্টই আমি আমার জামা কাপড় কাচা দিয়ে স্টার্ট করি। এখন অব্দি ব্রাশ হয়নি, জামা কাপড় কাচা শেষ হতে তারপর আমাকে দোকান বাজার যেতে হবে আজকে। তো আজকে আমি বাজারে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি। দেখি আজকে একটু ভাবছি চিকেন রান্না করব, তো সেই রান্না করাটা আজকে আমি শেয়ার করব। দেখি কিরকম হয় ভিডিওটা। সবার আগে আমি একটু ফার্স্টে জল খাবার করতে হবে সকালবেলা। তো আমি ব্রাশ করে বেরিয়ে পড়েছি একটু জল খাবার কেনার জন্য। জলখাবার কিনতে আমি এসেছি আমার পাড়ার একটা দোকানে। তো এখানে কচুরি ভাজা হচ্ছে, কচুরির সাথে ঘুগনি। যে কচুরি আর ঘুগনি খাবো, এসেই দেখলাম দোকানে সব দাদারা বসে মাছ ধরছে। তো আমিও কিছুক্ষণ এখানে বসে গেলাম, কিভাবে মাছ ধরছে, কি সুন্দর বড় বড় মাছ আছে, সে মাছগুলোকে দেখবো বলে। যদিও আমার চোখের সামনে একটা মাছ ধরা হলো না। আমি বহুত খিদে পেয়েছিল, প্লাস অনেক বাড়িতে কাজও ছিল, ইন্টারেস্টিং লাগছিল, বাট আমি এরকম ভাবেই আর মাছ ধরাটা দেখতে পারলাম না। বাট তার আগে আমি চলে এলাম। তো তোমরা দেখতে পাচ্ছ কত বড় বড় মাছ। তো এসব হয়ে যাওয়ার পর আমি বেরিয়ে পড়লাম। আমার একটা বন্ধুর সাথে দেখা হলো। তোমরা দেখতে পাচ্ছ আমার কচুরি নেওয়া কমপ্লিট, আরো দোকানে যাওয়া আছে। টাকার দোকান থেকে আমি মাল নিই। তো এখান থেকে আমি আজকে যে মুদিখানার জিনিসপত্র নেওয়ার আছে সেগুলো নেব। অনেকক্ষণ দাঁড়িয়ে গল্প করার পর আমার মাল নেওয়া হয়ে গেছে। তো আমি আর আমার এই বন্ধু দুজনে আমরা বেরিয়ে যাবো। বাড়িতে ওর নাম সৌমদীপ। বাড়িতে যাওয়ার পথে মিষ্টির দোকানটা চোখ পড়লো, দুটো মিষ্টি দেখতে আমার খুব ভালো লাগলো, তো তাই দুটো মিষ্টি নিয়ে নিলাম। তো চলো সবকিছু নেওয়া মোটামুটি কমপ্লিট, এবার বাড়ির পথে যাওয়া যাক। তো বাড়িতে এসে আমি সবার আগে খাবারগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। আমার একটু এরকম ভাবে গুছিয়ে নিয়ে খাবার খেতে বেশ ভালো লাগে, তো আমি গুছিয়ে নিয়েছি খাবারগুলোকে। এবার খাবারটা তাড়াতাড়ি স্টার্ট করি, কারণ অনেক কাজ আছে। তো চলো গাইস, আমার খাওয়াও কমপ্লিট, এবার তো কাজের দিকে এগোতে হবে। মাংসগুলো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, অলরেডি আমার চিকেনটা ধোয়া হয়ে গেছে। এবার স্টার্ট করি কাটাকাটি। তো আলুটা ছাড়ানো দিয়ে স্টার্ট করব। তো আমার আলু ছাড়ানো কমপ্লিট, এবার হচ্ছে পালা আদা ছাড়ানোর। তো এই হচ্ছে আমার ইনগ্রিডিয়েন্টস, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। ম্যারিনেশন কমপ্লিট। আমি সব জিনিসপত্র মাখিয়ে নিয়ে আমি চিকেনের মধ্যে সব মশলা, দই সব মাখিয়ে নিয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবো আধ ঘন্টার জন্য, যাতে ভালো করে মাংসটা ম্যারিনেট হতে পারে। মাংসটা ভালো করে ম্যারিনেট হলে তার টেস্টটা ভালো লাগবে। ধনেপাতা কুচি আর টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কাটাকাটি রেডি। তো এবার চলো আমি রান্নার দিকে ডিরেক্ট যাবো। ইন্ডাকশনটা অন করে নিয়ে সবার আগে কড়াতে একটু সর্ষের তেল দিয়ে দেবো। কড়াটা একটু গরম হয়ে যাওয়ার পর একটু সর্ষের তেল দিয়ে দেবো। সবার আগে তেলটা গরম হওয়ার পর আলুগুলো ছেড়ে দেবো কড়ার মধ্যে একে একে দিয়ে এপাশ ওপাশ একটু নাড়িয়ে দেবো, যাতে তেলটা সব দিকে ভালো করে মেখে যায়। ওগুলো ভাজা হয়ে যাওয়ার পর তুলে নেবো একে একে। কড়াতে আর একটু তেল দিয়ে দেবো, দিয়ে একে একে পেঁয়াজগুলো এবার ছাড়বো। একটু পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর নুন দিয়ে আবার নাড়তে থাকবো। পেঁয়াজটা লাল হয়ে গেলে তার মধ্যে আদা, রসুন আর লঙ্কার পেস্টটা দিয়ে দেবো। একটু কষিয়ে নেওয়ার পর তার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে একটু নেড়ে নিয়ে তারপর টমেটোটা দিয়ে দেবো। এরপর ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। একে একে মাংসগুলো দিয়ে একটু নেড়ে নেবো। তো ব্যাস, মাংস কমপ্লিট প্রায়। এবার আমি চাপা দিয়ে রেখে দেবো। চাপা দিয়ে রেখে দেওয়ার পর
চাপা দিয়ে রেখে আমি কিছুক্ষণ বাদে যখন খুলছি তো আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার এসছে। এবার আমি যাব স্নানে, স্নান করে পুজোটা করে আমি খেতে বসবো। তো চলুন দেখা হচ্ছে খেতে বসে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার হয়েছে মাংসটা। তো আমি আমার ভাতও বেড়ে নিয়েছি, অন্য একটা বাটি করলাম না, আমি এবার জাস্ট খাওয়াটা স্টার্ট করলাম। যদি আপনাদের ভিডিওটা পছন্দ হয়ে থাকে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।